নমস্কার, আমি সুস্মিতা। আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা আজকে যাচ্ছি হাওড়া থেকে প্রয়াগরাজ কুম্ভমেলার উদ্দেশ্যে। আপনারা কম খরচে কুম্ভমেলায় কী করে যাবেন আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো। কুম্ভমেলা যাওয়ার জন্য আপনি অনেক ট্রেন পেয়ে যাবেন। আমরা গিয়েছিলাম হাওড়া থেকে গড়বা সুপারফাস্ট এক্সপ্রেস, ভাড়া ছিল 455 টাকা। দেখুন ট্রেনে কীরকম ভিড়, মনে হচ্ছে না এটা রিজার্ভেশন কোচ, মনে হচ্ছে এটা জেনারেল কোচ। মানে এরকম অবস্থা, বাথরুম যাওয়ার কোনো পরিস্থিতি নেই। ট্রেনটি হাওড়া থেকে 11টার সময় ছাড়ে এবং সেখানে পৌঁছয় 11:30 নাগাদ, কিন্তু আমাদের ট্রেনটা 1.5 ঘন্টা লেট ছিল। এখন বাজে 1:56। দেখুন এখনও আমাদের ট্রেন গন্তব্য স্টেশনে পৌঁছয়নি। ভিড়টা একবার দেখুন। আমরা 6টা নাগাদ প্রয়াগরাজ স্টেশনে নেমে পড়েছিলাম। আমরা স্টেশন থেকে বেরিয়ে পড়েছি। এই হচ্ছে প্রয়াগরাজ যাওয়ার রাস্তা। দেখুন যাত্রী যাচ্ছে আস্তে আস্তে। স্টেশন বাইরে, এটা থেকে হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এই রাস্তা ধরে আমাদের যেতে হবে। হাঁটা পথ অনেকটা। আমি বলবো আপনারা লাগেজ একটু কম আনবেন, নয়তো আপনাদেরই অসুবিধা হবে। পুরো লাগেজ টেনে টেনে অত দূর নিয়ে যেতে হবে। রাস্তায় সেরকম খুব একটা পরিষেবা নেই। লাগেজ আনলে আপনাদের সত্যিই খুব অসুবিধা হতে পারে। যাত্রীদের জন্য স্টেশনের উপরে কোনো টয়লেটের পরিষেবা নেই। আপনার কিছুটা স্টেশন থেকে বেরিয়ে এসে দেখবেন ডান দিকে একটা টয়লেট আছে, আপনারা সেখানে টয়লেটের পরিষেবা নিতে পারেন ফ্রি অফ কস্ট। টয়লেট থেকে একটু সামনে হেঁটে আসলে আপনারা সামনে দেখতে পাবেন ছোট ছোট ঠেলা গাড়ি মতো আছে, যেখানে ভাত, রুটি, তরকারি পাওয়া যায়। আপনারা চাইলে ওখানে খাবার খেতে পারেন। আমরা সেখানে খেয়েছিলাম। আমাদের থালি পড়েছিল 80 টাকা পার প্লেট। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানেই হোটেলগুলি আছে। খাবার খুব একটা ভালো না এবং খুব একটা খারাপও না। এখান থেকে 10 থেকে 12 কিলোমিটার আমাদেরকে হেঁটে যেতে হবে। এখানে দুটো জলের ট্যাঙ্কি বসানো আছে, আপনাদের জলের কোনো সমস্যা হবে না। দেখুন যাত্রীরা ক্লান্ত হয়ে গিয়ে এই রাস্তার ধারে বসে রেস্ট নিচ্ছে এবং এই জায়গাটা দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে। রাস্তার সৌন্দর্য যেন আরও বাড়িয়ে তুলেছে। সন্ধ্যের সময় একটা আলাদা সৌন্দর্য রাস্তার। আর দেখুন কত পুণ্য অর্জনের জন্যে কত যাত্রী এসেছে এই মহাকুম্ভে। এই 144 বছর পর এই মহাকুম্ভ যোগ তৈরি হয়েছে, তার জন্য দেখুন যাত্রীদের জন্য এখানে একটা ছোট্ট মতো ক্যাম্প করা হয়েছে, যাতে যাত্রীদের কোনো অসুবিধা না হয়। পাশাপাশি একটা ছোট মতো টয়লেটও রাখা হয়েছে। এখানে দেখুন বাইক রাইডের ব্যবস্থা আছে। 150 টাকা করে পার পার্সন মেলা অবধি ছেড়ে দেবে। দেখুন যাত্রার সুবিধার জন্য এখানে ম্যাপ তুলে ধরেছে, যাতে যাত্রীদের কোনো অসুবিধা না হয়। সাথে একটা অ্যাপও আছে। দেশ বিদেশের প্রতিটি জায়গা থেকে পুণ্যার্থীরা এসেছেন এই কুম্ভমেলা দর্শন এবং স্নান করে পুণ্য অর্জন করার জন্য। এখানে প্রসাদ বিলি হচ্ছে, আমরা দেখুন প্রসাদ নিয়ে নিয়েছি। दूध दान आइए अमृत वर्षा, आइए अमृत का जल लेते जाइए, आइए।
এখানে খিচুড়ির ভান্ডারা দেওয়া হচ্ছে, দেখুন। আমরা একটা নিয়ে নিয়েছি। কত দূর থেকে দেওয়া হচ্ছে দেখুন, এই মাথা থেকে সেই মাথা। আমরা অনেকটা হেঁটে এসেছি, আসার পথে দেখি এখান থেকে ত্রিবেণী ঘাটটা দেখা যাচ্ছে। দেখুন, আমাদেরকে ওই জায়গাটা যেতে হবে। রাস্তার আশেপাশে অনেকগুলি লঙ্গরখানা আছে, আপনারা চাইলে সেখান থেকে খাবার দাবার খেতে পারেন। লঙ্গরখানায় সব রকমই খাবার দেওয়া হচ্ছে, চা, জল, বিস্কিট, ভাত, রুটি, খিচুড়ি। আপনাদের যার যেটা ইচ্ছে সে সেটা খেতে পারেন। আমরা মেলার ভিতরে চলে এসেছি। এই দেখুন, একটা কৃত্রিমভাবে ব্রিজ তৈরি করা হয়েছে। এই ব্রিজটা পার করলে আমরা সঙ্গম ঘাটের দিকে পৌঁছে যাব। আমরা ত্রিবেণী ঘাটে ঢুকছি, দেখুন কিরকম ভিড়। এটা শিবকালী আশ্রম। এর মধ্যে রুদ্রাক্ষ দিয়ে মহাদেব এবং মা আম্বার মূর্তি রাখা আছে। আর এখানে অনেক সাধু সন্ন্যাসীরা তপস্যা করছেন। এর ভেতরে প্রদীপ দিয়ে ওম এবং অনেক ত্রিশূল রাখা আছে, যেগুলো এই আশ্রমের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। এই দেখুন, ত্রিশূল এবং রুদ্রাক্ষ দিয়ে জায়গাটাকে এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, একটা অন্যরকম সৌন্দর্য। আর ভিতরে ত্রিশূলের ভেতরে দেখুন ওমটা একদম প্রদীপ দিয়ে কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। দেখুন নন্দী মহারাজকে এই শীতের মধ্যে কত সুন্দর করে চাদর দিয়ে ঢাকিয়ে রেখেছে। মহাদেবগুলো দেখুন, রুদ্রাক্ষ দিয়ে এমনভাবে সাজানো, ভাবাই যায় না যে রুদ্রাক্ষ দিয়ে এত সুন্দর একটা কিছু হতে পারে। এই একটি হাবানকুণ্ডু, যেখানে মহারাজরা এসে যজ্ঞ করে। আর আশেপাশটা দেখুন কি সুন্দরভাবে রুদ্রাক্ষ আর ত্রিশূল দিয়ে সাজানো, মানে মনটা পুরো মুগ্ধ হয়ে যাচ্ছে দেখে। এরকম ছোট ছোট হাবানকুণ্ড অনেক আছে। আর শীতটা তো খুব প্রচুর পড়েছে, হাবানকুণ্ডগুলোতে আগুন জ্বালানো আছে। মা আম্বাকে দেখুন কত সুন্দর রুদ্রাক্ষর মাঝখানে বসে আছে, কি সুন্দরভাবে সাজিয়েছে। মনে হচ্ছে মা স্বয়ং এখানে এসে বসে আছেন, আমাদেরকে দেখছেন এবং আমাদের আশীর্বাদ করছেন। আমরা মেলার মধ্যে চলে এসেছি, দেখুন কিরকম ভিড়। আর এইখানে আমরা ত্রিবেণী ঘাটে যাওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু রাস্তাগুলো এমন করে ঘোরানো, কিছু কিছু রাস্তা বন্ধ করে রেখেছে। এবং 4 নম্বর 5 নম্বর ঘাটে শুধুমাত্র সাধুদের স্নান হবে। বাজে রাত্রি 12:40। দেখুন ভিড়টা কিরকম। আমি যাচ্ছি ব্রিজের উপর দিয়ে। আমরা ব্রিজ পার করে নিয়েছি। এখান থেকে 4 কিলোমিটার যেতে হবে, তবে সঙ্গম ঘাট। আজকের হলো মৌনী অমাবস্যার শাহী স্নান। এখন বাজে রাত্রি 1:15।
দেখুন ভিড়টা কীরকম। এখন যদি এরকম ভিড় হয় তাহলে সকাল 4টের সময় কীরকম ভিড় হবে একবার ভেবে দেখুন। রাস্তার পাশে একটি ছোট্ট টেন্ট করে সাধু মহারাজ যজ্ঞ করছেন ব্রহ্মমুহূর্তে স্নান করার জন্য। সাধু মহারাজদের প্রসেশন বেরিয়ে গেছে সঙ্গম ঘাটের দিকে শাহী স্নানের জন্য। এই দেখুন রথ বেরিয়েছে সাধু মহারাজদের, সারি সারি রথ সঙ্গম ঘাটের দিকে যাচ্ছে শাহী স্নানের জন্য। আমাদের স্নান করা হয়ে গেছে, দেখুন बच्चों लाल और प्रेमा देवी हम यहाँ आए 64 नंबर खंबे पर, हम भूल गए थे और सामान लेके यही 64 नंबर पे आ जाओ, सारा जूता उता सब लेके, ठीक है। আমরা ব্রহ্ম মুহূর্তে ভোর 4টের সময় স্নান করে নিয়েছিলাম, কিন্তু আবার আমরা এসেছি দুপুর 2টোর সময় ত্রিবেণী ঘাটে। এই সময় দেখুন ভিড়টা কীরকম। আমরা আবার ত্রিবেণী সঙ্গমে স্নান করব। উপর থেকে হেলিকপ্টার এসে পুষ্পবৃষ্টি করছে, দেখুন ফুলগুলো কি সুন্দর আস্তে আস্তে ধীরে ধীরে পড়ছে। স্নান ঘাটে ভিড়টা দেখুন এখন কীরকম ভিড়। মহিলাদের জন্য ছোট ছোট রুম করা আছে ড্রেস চেঞ্জের জন্য। মেলার ম্যানেজমেন্ট মোটামুটি ভালো, কিন্তু সকালে একটা দুর্ঘটনা ঘটে গেছে, এটা দুঃখের বিষয়। এখন সব কিছু ঠিকঠাক আছে, আপনারা আসতে পারেন, কোনো অসুবিধা হবে না। জলের মধ্যে দেখুন ব্যারিকেড করা আছে, এই ব্যারিকেডের মধ্যেই আপনাকে স্নান করতে হবে, এর বাইরে আপনি যেতে পারবেন না। এটি হচ্ছে ত্রিবেণী সঙ্গম। আপনি যদি মাঝগঙ্গায় গিয়ে স্নান করতে চান তাহলে এই যে নৌকোগুলি আছে এগুলোতে আপনি নিতে পারেন। পার পার্সন নেবে 500 টাকা। বিকেলে শাহী স্নান ছেড়ে সাধু মহারাজরা তাদের নিজেদের রথে চড়ে যাচ্ছেন তাদের আশ্রমে।
ট্রাক্টরের উপরে দেখুন রথগুলোকে কি সুন্দরভাবে সাজিয়েছে। মেলায় আসলে আপনার থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না। মেলার আশেপাশে আপনি প্রচুর আশ্রম পাবেন, যেখানে থাকা খাওয়া দুটোই ফ্রিতে। শ্রী বিষ্ণু নামক একটি আশ্রম ছিল, আমরা সেই আশ্রমে ছিলাম। সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা খুবই ভালো। আপনারা ফ্রিতেও থাকতে পারেন কিংবা টেন্ট নিয়েও থাকতে পারেন। আমরা একটা টেন্ট নিয়েছিলাম, 200 টাকা পার পারসন। এই দেখুন, এই রকম ধরনের আপনারা টেন্ট পাবেন। যদি আপনাদের আশ্রমের খাওয়া দাওয়ার পছন্দ না হয়, আপনারা বাইরের থেকেও খেতে পারেন। প্রচুর স্টল আছে, সেখান থেকে আপনারা কিনে খেতে পারেন। 70 থেকে 80 টাকা মতো থালি পড়বে। দেখুন আশ্রমের ভেতরে খাবারের লাইন। এখানে আপনারা 3 বেলা ভরপেট খাবার পেয়ে যাবেন। সকালবেলা দেয় সুজি, দুপুরের বেলা দেয় ভাত, রুটি, ডাল, 2টো তরকারি এবং রাত্রিবেলা দেয় খিচুড়ি। এই যে দেখুন, এইরকম বড় বড় টেন্ট পেয়ে যাবেন আপনি প্রত্যেকটি আশ্রমে, যেখানে 500 থেকে 700 লোক অনায়াসে ধরে যাবে। এই টেন্টটির মধ্যে থাকা ফ্রি। এখানে আপনাকে থাকতে হলে বাড়ির থেকে চাদর এবং ব্ল্যাঙ্কেট আনতে হবে। আপনি এখানে অনায়াসে চাদর এবং ব্ল্যাঙ্কেটের মধ্যে রাত্রি কাটিয়ে দিতে পারবেন। এখানে ছোট করে একটা চার্জের ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে আপনি চার্জ দিতে পারবেন। চার্জের কোনো অসুবিধা হবে না। মেলার মার্কেটটা দেখুন, গোপাল সোনাদের জিনিস ছোট ছোট বিক্রি হচ্ছে, কত সুন্দর সুন্দর। আপনারা চাইলে এখান থেকে গোপাল সোনাদের জন্য আপনি আপনার জন্য নিয়ে যেতে পারেন। আশ্রম ছাড়াও আপনি বাইরে টয়লেট এবং টেন্ট দুটোই পেয়ে যাবেন। আপনার থাকা এবং টয়লেটের কোনো সমস্যা হবে না। এই দেখুন সাইবেরিয়ান মাইগ্রেট বার্ড, যারা শীতের প্রথম দিকে আসে এবং শীত শেষ হলে চলে যায়। আমরা বড় হনুমানের মন্দির চলে এসেছি। এইগুলো হচ্ছে প্রসাদের কাউন্টার, আপনারা এখান থেকে প্রসাদ নিতে পারেন। মন্দিরটা হচ্ছে এইটা। এটা বড় হনুমানের মন্দির। এখানে হনুমান শোয়া অবস্থায় আছে, শোয়া অবস্থায় পুজো হয়। এখান থেকে আপনারা প্রসাদ নিতে পারেন। এটা হচ্ছে মেন গেট, এটাতে আপনারা পুজো দিতে যেতে পারেন। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে।